হাজী শফিকুল ইসলাম এক সমাজ সংস্কারের নাম। এই শিক্ষাব্রতী মহান মানুষটি অতিমারির সময় যখন সারা পৃথিবী নাস্তানাবুদ বিপর্যস্ত, তখন তিনি স্বপ্ন দেখলেন একটি নতুন স্কুল করার, যে স্কুলে পিছিয়ে পড়া মুসলিম মহিলাদের সাথে সাথে হিন্দুদেরও উপযুক্ত শিক্ষায় শিক্ষিত করা এবং আবাসিকভাবে থাকার ব্যবস্থা। পূর্ব বর্ধমানের শেহেরা বাজারে তিনি তৈরি করলেন সারা এডুকেশনাল ট্রাস্ট। শুধু আধুনিক শিক্ষা ব্যবস্থা নয়, সেখানে আধ্যাত্মিক চেতনা, নিজ নিজ ধর্মীয় আচরণ এবং পরিপূর্ণতায় পূর্ণ হয় যেন মেয়েরা, সেই দিকটিতে বিশেষ নজর দেন। শুধু শিক্ষা হলে হবে না, পরিপূর্ণ মানুষ ও এই সমাজে নিজেকে প্রতিষ্ঠা করে সমাজকে সংস্কার করার চেষ্টাও যেন থাকে, সেই বিষয়ে তিনি বিশেষ সচেষ্ট হন। আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে মেয়েরা পরিবারের মুখ উজ্জ্বল করবে এবং নিজেরা জীবনে প্রতিষ্ঠা পাবে। তাই তিনি খুঁজে খুঁজে সারা বাংলা থেকে নিয়ে এলেন শিক্ষাবিদ, শিক্ষিত মানুষদের, যারা এই স্কুলের পঠন পাঠনে সহায়ক হবেন এবং শিক্ষক শিক্ষিকা হিসেবে নিযুক্ত হবেন। উপযুক্ত পরিবেশ, সবুজ গাছগাছালি, পাখিদের কলতানে ভরে ওঠে স্কুল প্রাঙ্গণ। ন্যায়, নিষ্ঠা ও কঠোর অনুশাসনের মধ্যে গড়ে ওঠে সারা এডুকেশনাল ট্রাস্ট। হাজী সাহেব অর্থাৎ হাজী শফিকুল ইসলাম সাহেব, তিনি স্বপ্ন দেখেন এবং স্বপ্ন দেখান এবং সেই স্বপ্ন গড়ার কারিগর। নিজে ব্যবসায়িক ক্ষেত্রে জামশেদপুরে থাকলেও প্রতি মাসে অন্তত একবার দুবার ঘুরে যান তার স্কুলটিতে। এখানে রোবোটিক শিক্ষা, কম্পিউটার শিক্ষা এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞান চর্চা ও সংস্কৃতির মেলবন্ধন। এখানে যেমন কোরআন, হাদিস পড়ানো হয়, তেমনি হিন্দুদের গীতা ছাড়া সারবলি ধর্মগ্রন্থ পড়ানো হয়। ধর্ম যার যার, উৎসব সবারের মতো এখানে নিজ নিজ শিক্ষায় শিক্ষিত হয়ে এবং নিজ সংস্কার, নিজ ধর্মীয় আচরণ করার পূর্ণ অধিকার আছে এখানে। তাই এই সারা এডুকেশনাল ট্রাস্ট একটি আদর্শ বিদ্যালয় হিসাবে সারা বাংলায় আজ সকলের নজর কেড়েছে। ভবিষ্যতে অনেক উন্নত ছাত্রছাত্রী তার সমাজকে এগিয়ে নিয়ে যাবে, এই আশা রাখে হাজী রফিকুল ইসলাম সাহেব। আগামী দিনেও আরো অনেক কিছু করার পরিকল্পনা নিয়েছেন, যা সমাজের পক্ষে বা রাজ্যের পক্ষে বা দেশের পক্ষে এক নতুন বার্তা দেবে। ব্যুরো রিপোর্ট, ভারত মুখ। শিক্ষার আঙিনায় যিনি আলোকিত করে আছেন এবং তিনি টিচার ইনচার্জ হিসাবে এখানে কাজ করছেন, তো তাঁর কাছে জেনে নেব এই মিশনের খুঁটিনাটি এবং তিনি কতদিন ধরে করছেন, এখানে কর্মজীবন তার কেমন এবং তার ভালো লাগা মন্দ লাগা তিনি বলবেন। আপনার এই যে মিশনে আপনি এতদিন ধরে, কতদিন, 4 বছর ধরেই করছেন কাজ? একদমই, আমি একদম প্রথম থেকে আছি। 2021-এ যখন থেকে আমাদের সূচনা হয়েছিল, কোভিড টাইমে আমাদের বিদ্যালয়ের সূচনা হয়েছিল, আমি একদম সেই প্রথম লগ্ন থেকেই বিদ্যালয়ের সঙ্গে যুক্ত এবং সেই ছোট্ট ছোট্ট পায়ে হাঁটতে হাঁটতে আমরা বেশ কিছুটা পথ পাড়ি দিয়ে এইচওডি, আমরা এইচওডি মানে হেড অফ দ্য ডিপার্টমেন্ট, তো তার কাছে এসেছি এবং এই যে মিশন, এই মিশনটিকে তিনি ভালোবেসে এবং অবশ্যই জীবিকা সন্ধান তো বটেই, কিন্তু এই যে ভালোবাসা বা ভালো লাগার যে ব্যাপারটা, তো অভিজিৎ বাবুর কাছে আমরা জেনে নেব। অভিজিৎ ব্যানার্জি, এইচওডি, তিনি এখানে কতদিন ধরে স্যার আপনি এখানে আছেন? স্যার এখানে আমি প্রায় 4 বছর আছি। 4 বছর ধরে আপনি এখানে, আপনি এই প্রতিষ্ঠানের সাথে আমি যুক্ত। এই যে নতুন একটা প্রতিষ্ঠানে এলেন এবং আপনি তো শুনেছি বাঁকুড়া থেকে এসেছেন। আমি বাঁকুড়া জয়পুর থেকে এসেছি। তো এখানে আপনি ইন্টারভিউর মাধ্যমেই আপনি চাকরিটা পেয়েছেন? আমার ইন্টারভিউ স্যারই নিয়েছিলেন, আমাদের যিনি ফাউন্ডার প্রেসিডেন্ট হাজী শেখ শফিকুল ইসলাম, তিনি আমার ইন্টারভিউ নেন, তারপরে আমাকে সিলেক্ট করেন এবং পরবর্তীকালে তিনি একটা নির্দিষ্ট তারপর থেকে আমার কর্মজীবন এবং আমার পথ চলা শুরু। 4 বছর ধরে আমি এই প্রতিষ্ঠানের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত, কারণ অনেকটা সময় আমি এখানে থাকি। আমার দিন শুরু হয় 5:50-এ, আমি এখানে আসি এবং রাত্রি 9টার পরেতে আমি সমস্ত কিছু কমপ্লিট করে তারপরে আমি আবার নিজে। শিক্ষার আঙ্গিনায় এক উল্লেখযোগ্য নাম, তিনি শিক্ষারত্ন, দ্রোণাচার্য পুরস্কার, বিভিন্ন পুরস্কারে ভূষিত হয়েছেন এবং বিজলা স্কুলে
দীর্ঘদিন ধরে তিনি প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। হ্যাঁ, সকলকে সারা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে অত্যন্ত স্বাগত জানাই। আমি কাজী নিজামুদ্দিন। আজকে আমাদের সারা গার্লস মিশনের অ্যাডমিশন টেস্ট ছিল, সেখানে শতাধিক গার্জেন ছাত্রীদেরকে নিয়ে এসে উপস্থিত হয়েছে এবং সেটা খুব সফলভাবে সম্পন্ন হয়েছে। এই বেলায় আমরা সারা একটা গ্লোবাল এডুকেশনাল ট্রাস্ট থেকে একটা স্কলারশিপ পরীক্ষাও আজকে হচ্ছে। এই স্কলারশিপের প্রথম পুরস্কার যে পাবে তাকে 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার যে 8,000 টাকা, তৃতীয় পুরস্কার 6,000 টাকা। পুরস্কারের অ্যামাউন্টটা বড় কথা নয়, ছাত্রছাত্রীদেরকে পড়াশোনায় আরও আগ্রহী করে তোলা, এটাই উৎসাহ। আমাদের এই সারা গার্লস মিশনের প্রতিষ্ঠাতা ফাউন্ডার প্রেসিডেন্ট যিনি হাজী শেখ শফিকুল ইসলাম, তিনি আমাকে আমন্ত্রণ জানিয়েছিলেন এখানকার পড়াশোনার ব্যাপারে একটু পরামর্শদাতা হিসাবে এখানে জয়েন করার জন্য। এবং আমি এখানে এসে যখন প্রথম যোগ দিই, আমাদের যিনি অ্যাডমিনিস্ট্রেটর স্যার শেখ শামসুদ্দিন, তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন মানুষ, কর্পোরেট ওয়ার্ল্ডে দীর্ঘদিন কাজ করেছেন, বিদেশে কাজ করেছেন এবং আমাদের এই এডুকেশনাল ইনস্টিটিউশন একটা অন্য রকমের একটা পরিচালন মাত্রা পেয়েছে তার সুযোগ্য নেতৃত্বে। এবং আমরা সেখানে সবাই মিলে যারা কাজ করছি এবং একটা সুন্দর এডুকেশনাল ট্রাস্ট, মানে একটা টিম তৈরি হয়েছে। অভিজিৎ আছে আমাদের একটা এইচওডি এবং সুস্মিতা ম্যাম আছেন আমাদের টিআইসি ম্যাম ওখানে। ওরা তাছাড়াও আমাদের এখানে অনেকজন শিক্ষিত, মানে খুব প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা রয়েছেন সুযোগ্য। তো তাদেরকে আমার মানে খুব বেশি পরামর্শ দেওয়ার দরকার হচ্ছে না, কিন্তু আমরা সুন্দর একটা পরিকল্পনা করছি, সেই পরিকল্পনার ইমপ্লিমেন্টেশন তার চলছে। তার আগেই ভালোভাবেই তৈরি হয়েছে। গত বছরে আমাদের রেজাল্ট খুব ভালো হয়েছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে। একটা কেউ এসেছে হুগলি থেকে, কেউ এসেছে বাঁকুড়া, কেউ বারাসত, আর কেউ এসেছে মালদা থেকে। বিভিন্ন জেলার মেয়েরা এই সারা গার্লস মিশনে পড়তে আসে এবং আবাসিকভাবে তারা এখানে পড়াশোনা করে এবং পঠন পাঠনের সাথে সাথে তাদের সামাজিক শিক্ষা, ধর্মীয় অনুষ্ঠান এবং সামাজিক রীতিনীতি সমস্ত কিছু শেখানো হয়। তো এই কচিকাঁচা এই বাচ্চা মেয়েদের কাছ থেকে আমরা জেনে নেব তাদের স্কুলের খুঁটিনাটি এবং তাদের পঠন পাঠন কীভাবে হয় এবং তাদের ভালো লাগা মন্দ লাগার বিষয়গুলিও আমরা জিজ্ঞাসা করে নেব। প্রথমেই তোমার কি নাম? তুমি কোথা থেকে এসছো? তুমি যে হুগলি থেকে এখানে পড়তে এসছো, হুগলি তো কাছেই, তোমার কি মানে কতদিন থেকে তুমি পড়ছো এখানে? 5 থেকে। এখন তুমি কিসে পড়ো? মানে 1 বছর তোমার থাকা হয়েছে। তো 1 বছরে থাকার তোমার অভিজ্ঞতা কি? ভালো? মানে কি কি সুবিধা আর কি কি অসুবিধা হয়? অসুবিধা নেই, সব ঠিকঠাক। খাওয়া দাওয়া কি খাও? দুপুরবেলা কি খাও? ভাতের সাথে কি খাও? আর হ্যাঁ, যা দেয় তাই খাও। আচ্ছা আচ্ছা। বলছি যে এই যে তোমরা তো একটু ওর থেকে একটু বড়, তোমরা কোন ক্লাসে পড়ো? আমরা 6-এ পড়ো, একসাথেই পড়ো। মানে ও একটু ছোটোখাটো চেহারা বলে ছোটো। আচ্ছা, তো বলছি যে তোমাদের মানে ভালো লাগে এখানে বেশ পড়তে? এবং যারা তোমরা থাকো এই রুমেই থাকো তোমরা, বা ওই 2টো রুম আছে ওখানে থাকো? এখানে কিছু দিদিরা থাকে আর ওখানে থাকে। এবং দেখলাম যে 2টো বাড়ির মানে 2 রকম কালার, মানে বেডশিটের, একটা অরেঞ্জ আর একটা ব্লু। তো তোমরা বলছো তুমি কতদিন আছো? তুমি 2 বছর? আমি 2 বছর, 1 বছর 4-5 মাস হবে। হ্যাঁ, 1 বছর 4-5 মাস। মানে টিচার্সরা বা এই আন্টিরা বা স্কুলের কর্তৃপক্ষ সব তোমাদের সাথে মানে কি ভয় করো তাদের খুব? হ্যাঁ, ভয় লাগে, কিন্তু ভালো অনেক। ভয় লাগে? কেন ভয় লাগে? একটু মানে একদম বলো কি কেন ভয় লাগে আর কেন ভালো লাগে? যেটা টিচার, গুরুজন। হ্যাঁ, গুরুজন তোমরা ভয় মানে শ্রদ্ধার সাথে ভয়, মানে শ্রদ্ধা থাকে তার সাথে ভয়, মানে যাতে পড়াশোনা করো ঠিকঠাক তোমাদের দেখভাল করেন তারা। এমনি তোমরা বেশ খুশিতেই থাকো। এবং ফেস্টিভ্যালগুলো পুজোর সময় তো বাড়ি গেছিলো সবাই নাকি? না এখানে ছিলে? না, বাড়ি গেছিলে। আচ্ছা, তুমি তো শুনলাম বারাসত থেকে এসছো। তুমি হিন্দু মেয়ে, এখানে তো মুসলমান প্রধান মহিলারাই বেশি পড়ে, এখানে মুসলিম প্রধান মহিলারাই বেশি পড়ে, কিন্তু এখানে হিন্দু মুসলমান সবাই পড়ে। তো ধর্মীয় যে অনুষ্ঠান হয় সেখানে কীরকম হয়? ধর্মীয় সব রকম অনুষ্ঠানই মানে এই যে প্রেয়ারে কি করানো হয়? প্রেয়ার তো সেরকম ভাবে আমাদের যে এখানে গান হয়, যেরকম ধর্মদানে পুষ্প করা, মানে বিভিন্ন দেশাত্মবোধক গান এবং জাতীয় সঙ্গীতগুলো হয়। তো তুমি কতদিন ধরে এখানে আছো? আমি 11 থেকে পড়ছি, এখন 12 আছে, 1 বছর 5 মাস মতো আছে। তোমার কি মনে হয় যে হিন্দু মুসলমান পাশাপাশি থাকা এইটা কি তোমাকে আনন্দ দেয় না তোমার মনে? হ্যাঁ, আমার কোনো অসুবিধা হয় না, বা আমার মনে হয় না। এবং তোমার সহপাঠী মানে বন্ধুর মতোই তোমরা থাকো?
এবং এটা তোমার খুব ভালো লাগে এবং সামাজিকভাবে এটা করা উচিত তুমি মনে করো যে সবাই এই মানে আমাদের জাতপাত ভেদাভেদ ভুলে আমরা সবাই যে সেই নজরুলের একটি কবিতাটির মতো যে মোরা একটি বৃন্দে দুটি কুসুম হিন্দু মুসলমান, যে হিন্দু মুসলমানের ভেদাভেদ নেই, কিছু স্বার্থান্বেষী মানুষ এই যে জাতের নামে বজ্জাতি করে এবং আমাদের মধ্যে ভেদাভেদ তুলে সেই তার প্রেক্ষিতে তুমি গর্জে দাঁড়াও যে হিন্দু মুসলমান সবাই পাশাপাশি একসাথে থাকাই ভালো। তুমি এত দূর বারাসতে তুমি কি করে, বারাসত থেকে এখানে কি করে পড়তে এলে এত দূরে? বাসা থেকে আমার বাবা গুগলে দেখেছিল যে একটা জায়গা আছে, তারপর আমি এখানে এক্সাম দিই, তো এক্সাম দেওয়ার পরে আমি এখানে ভর্তি হই। তুমি এখন ক বছর পড়ছো বলছো এখানে? 1 বছর 5 মাস। 1 বছর 5 মাস। আমরা এই 2 হোস্টেল সুপারের সাথে আমরা অনেক কথা বলেছি এবং তাদের যে কর্মকাণ্ড আমরা খুঁটিয়ে নাটিয়ে দেখেছি এবং তাদের যে দক্ষতা, স্বচ্ছতা এবং সততার মধ্যে যে তারা কাজ করছেন, সেই 2 জন মানে হোস্টেল সুপারের সাথে আমরা একটু কথা বলে নেব। প্রথমে আপনার নাম জিজ্ঞেস করি। সাফিয়া ইয়াসমিন। আপনার নাম? বিউটি খাতুন। এই যে সাফিয়া এবং বিউটি দুজনে তারা অক্লান্ত পরিশ্রম করছেন এবং এই যে নতুন প্রতিষ্ঠানকে তারা গড়ে তুলছেন, তাদের কাছে আমরা জেনে নেব তাদের ইতিবৃত্ত এবং কিভাবে তারা এই স্কুলের সাথে যুক্ত হলেন এবং তাদের প্রকৃত কাজটা কী। আগে সাফিয়ার কাছে জেনে নিই, বলুন। আমাদের আমি যেমন ইন্টারভিউ দিয়ে এখানে সঙ্গে যুক্ত হয়েছি, এখানে থেকে ফোন করেছিলেন, এসেছি। গত 4 বছর হতে চললো আমি এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছি এবং খুব ভালোভাবেই রয়েছি। এখানকার স্যারেরা খুব সাপোর্টিভ, খুব শিখিয়ে পড়িয়ে নিয়েছেন এবং খুব সুন্দরভাবে আমাদের হোস্টেল এবং মিশন চলছে। প্রতিষ্ঠানটা আগামী দিনে আরও অনেক বড়োভাবে চলবে এটাই আশা করি। ভালোভাবে চলছে সব কিছু। মানে আপনার এই বাচ্চাদের সাথে বন্ডিংটা খুব ভালো, আমি দেখেই বুঝতে পারলাম যে আপনাদের দুজনের সাথেই বন্ডিংটা ভালো। হ্যাঁ, বাচ্চাদের সঙ্গে আমাদের বন্ডিং তো ভালোই। তাদেরকে আমাদের যেমন শাসনও করতে হয়, ভালোবাসতে হয়, তারাও আমাদের প্রতি কখনো যদি বিরক্তও হয় আবার সময়ে সময়ে একদম খুব ভালোবাসে। সব মিলিয়ে খুবই ভালো চলছে। বিউটি ম্যাডাম কি বলছেন? বিউটি ম্যাডাম বলুন, আপনার অভিজ্ঞতার কথা বলুন যে এই যে বাচ্চাদের সাথে থাকছেন, আপনি তো বলেন এই সামনাসামনি আপনার বাড়ি, সামনেই বাড়ি তো? হ্যাঁ, খালেরপুর। হ্যাঁ, তো এই প্রতিদিন আপনি এখানে কতক্ষণ থাকতে হয়? এবং এখানে আমরা 24 ঘন্টায় থাকি। আপনার এখানে আবাসিক, আপনারও আবাসিক? আচ্ছা। তো বাচ্চাদের সাথে প্রতিনিয়ত মানে অবসর সময়টাতে কি করেন? বাচ্চাদের সাথে গল্প, খুনসুটি এসব করেন? আপনার নাম কি বললেন আরেকবার বলুন? বিউটি খাতুন। আপনার মেয়েকে এখানে ভর্তি করতে এসছেন? কোথা থেকে এসছেন আপনারা? বামুনহাট থেকে। বামুনহাট মানে কোথায় সেটা? বামুনহাট। তুমি কোন ক্লাসে পড়ো? 4 থেকে 5 এখানে ভর্তি হবে। এখানে তো আবাসিক, তোমাকে এখানে থাকতে হবে। তোমার কি মনে হচ্ছে এখানে মানে থাকতে পারবে? এখানে সুযোগ সুবিধাগুলো জানো কি কি দেওয়া হচ্ছে, তোমাকে জানানো হয়েছে? পরিবেশ তো খুব ভালো। আপনি আপনার মেয়ে, আপনার কটি ছেলে মেয়ে? 2 মেয়ে। এই মেয়ে পড়ে, আরেক মেয়ে 2 বছর। তো আপনি চাইছেন যে মেয়ে এখানে পড়াশোনা করুন। এই ঠিকানা কি করে পেলেন বা কী করে জানতে পারলেন যে এখানে মিশন? আমার আত্মীয় আছে। আচ্ছা আচ্ছা। আপনার নাম? তোর নাম? ঠিক। আমরা কোবলা থেকে এসেছি। এখানে মেয়েকে ভর্তি করার জন্য? কোন ক্লাসে পড়ে মেয়ে এখন? মেয়ে ক্লাস 8-এ পড়ে। এখানে ভর্তি করবেন। এখানে মিশনে কি কি সুযোগ সুবিধা আছে বললে জানতে পারলেন আপনারা? এখানে তো আমি এই প্রথম আসছি। আচ্ছা। সেখানে আজকে তো পরীক্ষা দিতে নিয়ে এসেছি। আজকে কি এর অ্যাডমিশন টেস্ট হবে? আপনার বাবা মা নিয়ে এসছেন মেয়েকে? আমি ও মামা, আমি মা নিয়ে এসেছি। আচ্ছা আচ্ছা। তোর কি নাম? তুই এখন এখানে পরীক্ষা দিয়ে এখানে ভর্তি হতে এসেছিস। কীভাবে ম্যানেজমেন্ট করেন, ম্যানেজমেন্ট ব্যাপারটা কি এবং তার অভিজ্ঞতা এবং তার যে সুদক্ষ যে ব্যাপার স্যাপার সেগুলো তিনি বলবেন। হ্যাঁ, আমরা আসলে এখানে স্টুডেন্ট ভর্তি হওয়া থেকে শুরু করেই আমরা যুক্ত থাকি। স্টুডেন্টের প্রথমে অ্যাডমিশন টেস্ট নেওয়া এবং তার সমস্ত ভর্তি প্রক্রিয়া, এই সমস্তগুলো আমরা দেখাশোনা করি এবং তার সাথে সাথে প্রত্যেক ছাত্রীর গার্জেনের সাথে যোগাযোগ রাখা, স্টুডেন্টের খোঁজ খবর রাখা, স্টুডেন্টের সুবিধা অসুবিধা দেখা, সমস্ত কিছুর সাথে আমরা যুক্ত থাকছি। আপনার নাম? সমাপ্তি। আসসালামু আলাইকুম, গুড মর্নিং। সকল দর্শকবৃন্দদের জানাই সারা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা। সারা এডুকেশন অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট মূলত সেহারা বাজার, পূর্ব বর্ধমানে অবস্থিত। আমাদের স্কুলের আন্ডারে বর্তমানে 3টি স্কুল চলছে, যেগুলি হলো সারা গার্লস মিশন স্কুল, 5ম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত আবাসিক বাংলা মিডিয়াম গার্লস রেসিডেন্সিয়াল স্কুল। এছাড়াও আরও 2টি স্কুল আছে, যেগুলি হলো যথাক্রমে সারা মডেল স্কুল ও সারা ইন্টারন্যাশনাল স্কুল।
এটি সিবিএসসি কারিকুলামের অন্তর্গত নার্সারি থেকে ক্লাস 10 পর্যন্ত একটি ইংলিশ মিডিয়াম স্কুল। সারা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্টের অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে আমি শেখ শামসুদ্দিন আপনাদের সকলকে সারা পরিবারে স্বাগত জানাই। আজকে আমাদের মিশনের অ্যাডমিশন টেস্ট হলো, যে অ্যাডমিশন টেস্টে শতাধিক পরীক্ষার্থী পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেছে, যেমন বাঁকুড়া, পুরুলিয়া, হুগলি, হাওড়া, মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, মালদা, মুর্শিদাবাদ, এ সমস্ত জেলা থেকে আজকের অ্যাডমিশন টেস্টে শতাধিক ছাত্রী তারা এসেছে। এই অ্যাডমিশন টেস্টটা মূলত সারা গার্লস মিশনের 5ম থেকে 9ম শ্রেণীর জন্য। যেসব ছাত্রীরা ভালো মার্কস পেয়ে উত্তীর্ণ হবে তারাই সারা গার্লস মিশনে পড়ার সুযোগ পাবে। এছাড়াও আমাদের 11 ও 12-এর জন্য টেস্ট পরীক্ষার পর থেকে আমাদের প্রচার শুরু করব এবং ডিসেম্বর মাসে, মূলত ডিসেম্বর বা জানুয়ারি মাসে আমাদের অ্যাডমিশন টেস্ট হবে। সেটা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন। তো আমাদের এখানে 11 ও 12-এর জন্য আর্টস ও সায়েন্স দুটি বিভাগই আছে। আর্টস বিভাগে মূলত সকল সাবজেক্টই আছে, যেমন বাংলা, ইংরাজি ছাড়াও সংস্কৃত, ফিলোসফি, পলিটিক্যাল সায়েন্স, নিউট্রিশন, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ইতিহাস, ভূগোল। এছাড়াও সায়েন্স বিভাগে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, বায়োলজি, এই সমস্ত সাবজেক্টও আছে। তো ছাত্রীরা আর্টস এবং সায়েন্সে পড়ার সুযোগ সারা গার্লস মিশনে পাবে। সারা গার্লস মিশন সম্বন্ধে বলি, কোভিড পিরিয়ডে যখন সকলে ঘরের মতো আবদ্ধ, তখন আমাদের প্রেসিডেন্ট ও ফাউন্ডার স্যার হাজি শেখ শফিকুল ইসলাম স্যার তিনি একটি স্বপ্ন দেখলেন যে এই গ্রাম দেশে কিভাবে মেয়েদের শিক্ষা উন্নত করা যায়, বা গ্রাম দেশে এই পিছিয়ে পড়া এরিয়াতে যেখানে মেয়েরা সুযোগ সুবিধা পায় না, সেখানে কিভাবে তাদের সুযোগ সুবিধা করে দেওয়া যায়। সেই জন্য সেই মতাদর্শেই আজ সারা গার্লস মিশন এত দূর পর্যন্ত এগিয়েছে। আমাদের বর্তমানে 400 জন ছাত্রী আছে সারা গার্লস মিশন স্কুলে, এবং আমরা অবশ্যই এরপরে আরও ছাত্রী নেব, এবং তার জন্য আমাদের আরও নতুন প্রজেক্টও চালু হয়েছে সারা গার্লস মিশন স্কুলে। সারা গার্লস মিশন স্কুলে শিক্ষা ছাড়াও দীক্ষার ওপর খুব জোর দেওয়া হয়। আপনারা সকলেই জানেন যে একজন বাচ্চা কখনোই শিক্ষা ও দীক্ষা ছাড়া পরিপূর্ণ হতে পারে না। যেমন তার পুঁথিগত শিক্ষাও দরকার, তেমন তার দীক্ষাও দরকার। সুতরাং আমাদের এই শিক্ষা ও দীক্ষা এই দুটোই সারা গার্লস মিশন স্কুলে প্রোভাইড করা হয়। আধুনিক শিক্ষার মধ্যে যেমন এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ও রোবোটিক্স, এটা নিয়েও সারা গার্লস মিশন স্কুল কাজ করছে। বাচ্চাদের এআই ও রোবোটিক্স শিক্ষা দেওয়া হয়। তাছাড়াও ক্যারিয়ার কাউন্সেলিং, এছাড়াও স্পোকেন ইংলিশ, হস্তশিল্পের কাজ, ক্যারাটে, ব্রতচারী, পিটি, সমস্ত কিছু শিক্ষা দেওয়ার ব্যবস্থা আছে। এর সঙ্গে সঙ্গে আরবিক শিক্ষা, তালিম শিক্ষা, এ সমস্ত কিছু সারা গার্লস মিশন প্রোভাইড করে। তো আমি আপনাদের সকলকেই বলবো, এই সারা গার্লস মিশন তার সঙ্গে যুক্ত হন আপনারা সকলে, সারা পরিবারের সঙ্গে যুক্ত হন। আমার এটুকুই অনুরোধ, আপনারা আসুন একবার এখানে এসে মিশন দেখুন, বাচ্চাদের দেখুন, তাদের সঙ্গে কথা বলুন, এবং তারপর যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সারা পরিবারের সঙ্গে জড়ুন। ধন্যবাদ সকলকে। আমি অ্যাডমিনিস্ট্রেটর শেখ শামসুদ্দিন, সারা গ্রুপ অফ ইনস্টিটিউশন থেকে সবাইকেই ধন্যবাদ। এই বলে আমি আমার ছোট্ট কথা শেষ করছি।